আব্বা মাছ পাঠাই দিয়েছে। কি হবে বাবা? মিলাইয়া মাছ দিয়েছে। মিলাইয়া? হ্যাঁ। আমি তো হাতে তো একটু ময়লা, তুমি দাঁড়াও। কি মাছ আছে বলে এমন গিট দিয়েছে। কি মাছ? ভালো মাছ দেখছো, শিলের ট্যাংরা। এই মাছটা যে খাইতে মজা। আর এইটা কার? আব্দুল্লাহর প্রিয় না? আব্দুল্লাহ আব্দুল্লাহ খায় না চিংড়ি মাছ। মাছগুলো ভালো আছে এককালে, প্রত্যেকটা মাছ তাজা বেটা, টাটকা মাছ একেবারে। দেখছো? এইটা দেখি ডিম আছে। হ্যাঁ, কোনটা খাবা মাছ? খাবো তো এই যে। এটা খাবা? কত বড় চিংড়ি মাছ। মাছগুলো বাচ্চি ফেলাই, চিংড়ি মাছগুলো আর ওই অন্যান্য যে মাছ এগুলো আলাদা করে রেখে দিই। চিংড়ি মাছগুলো বাচ্চি ফেলাইছি, আর এইগুলো হয়েছে হাঁসরা মাছ। দেখি আজকে কোনগুলো রান্না করবো। ছোটো চিংড়ি মাছও আছে, এগুলো দিয়ে তরকারি খাওয়া যাবে। আজকে না তাহলে এই মাছগুলো খাবো। এই মাছগুলা? আচ্ছা ঠিক আছে, তা কুটিয়ালেই। এই মাছগুলো খাইতে আসলে মজা, আমার অনেক ভালো লাগে। এই মাছগুলো মাহাই রান্না করলে খুব ভালো লাগে। আমার ভাল লাগে, এগুলো আবার ভাজলে ভাল লাগে না বেশি। সাদা মাছ তো কুটিয়া তাজা তাজা রান্ধো, খাইতেও ভাল লাগবে। বাইরে বৃষ্টি হইতেছে। মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আজকের মাছটা মাখিয়ে রান্না করব। পরিমাণ মতো তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা। আজকে সবগুলো মশলা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন অল্প কিছু আলু দিয়ে দেবো, যেহেতু মাখিয়ে রান্না করতেছি, তো মাখিয়ে রান্না করা মাছে আলুটা কিন্তু ভালো লাগে। তো এখন মাছটাকে সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব। মাছটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটা আমি চুলায় বসিয়ে দিব। মাছটা সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে তারপর ঝোল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে দেব। তো এটা আসলে ষোলো আঁচে রান্না করতে হবে, কম আঁচ দিয়ে রান্না করতে হবে। তো আপনার সাথে পরবর্তীতে শেয়ার করব। মাছটা খুব সুন্দর ফুটে উঠছে। এখন হচ্ছে হালকা একটু আমি নাড়াচাড়া দিব, কারণ এই মাছে কিন্তু বেশি একটা নাড়াচাড়া দেওয়া যায় না, খুব নরম মাছ। তো হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এবার ঢেকে দিব। মাছটা রান্না করা হয়ে গেছে। আর আজকের মাছটা কিন্তু আমি অল্প তেলে রান্না করেছি, যেহেতু একদম তাজা মাছ। তো এই ধরনের মাছে একটু তেল মশলা কম হলেও ভালো লাগে। তো এখন খেয়ে দেখার পালা যে মাছটা কেমন হয়েছে।